মিডিয়ার হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। মুদাসসির আলী প্রতিবেদন। পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর পার হয়েছে, যার মামলা এখনও বিচারাধীন। এই মর্মান্তিক ঘটনার বিস্ফোরক মামলায় নতুন করে আসামি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক এমপি নানক সহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী। এমনটাই জানিয়েছেন মামলার প্রসিকিউশন পক্ষ। এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান নতুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। সেখানে তার টিমের অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইতোমধ্যে ২৪টা মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ২১টা মামলার ট্রায়াল অলরেডি চলছে ২টি ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনালকে গতিশীল করবার জন্য যা যা করণীয় আমরা সব পদক্ষেপ আমি নিব ইনশাআল্লাহ। এই বিষয়ে আসলে আমরা আজকে বৈঠক করেছি। প্রসিকিউশনের কেউ অনিয়ম করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আমিনুল ইসলাম। কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি একটি ট্রাইব্যুনাল হিসেবে আন্তর্জাতিক মানের যে বিচার, সেই মানের একটি বিচার এখানে অনুষ্ঠিত হবে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির কথাও বলেন তিনি। এই ট্রাইব্যুনালে আপনার জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয়, সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা কিছু বিষয়ে আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কীভাবে প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এদিন ২৪-এর গণ অভ্যুত্থানের লক্ষ্মীপুরের শিক্ষার্থী সহ ৫ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ফের জামিন চেয়েছেন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারি। জটিল রোগে আক্রান্ত হওয়ায় মানবিক বিবেচনায় গেল ১১ জানুয়ারি তাকে জামিন দেন ট্রাইব্যুনাল। তবে স্থানীয় অন্যান্য মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পাননি তিনি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।